হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টার থেকে এডিটোরিয়াল। সম্পাদক মাহফুজুর রহমান এই এডিটোরিয়ালটা লিখেছেন। আমরা সেই স্টোরিটা পড়ব। প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে আমরা কিভাবে একটি ইংরেজি পত্রিকা রিডিং পড়তে হয় সেটা জানবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবো। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। স্ট্রেংথেন দ্য চিফ অ্যাডভাইজার্স হ্যান্ড। স্ট্রেংথ মানে শক্তি, স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। স্ট্রেংথেন শক্তিশালী করুন দ্য চিফ অ্যাডভাইজার্স হ্যান্ডস, প্রধান উপদেষ্টার হাতকে। এখানে চিফ মানে প্রধান, অ্যাডভাইজার মানে উপদেষ্টা, হ্যান্ডস মানে হাত। চিফ অ্যাডভাইজার যিনি আছেন বাংলাদেশের ডক্টর ইউনূস, তার হাতকে শক্তিশালী করুন, এই শিরোনামে তিনি লিখছেন। দেখা যায় অনেস্টলি মানে সততার সঙ্গে বলতে গেলে উই হ্যাড অল লস্ট হোপ। আমরা সকলেই কি হারিয়েছিলাম? লস্ট, হারিয়েছিলাম। হোপ, আশা হারিয়েছিলাম। কি সম্পর্কে? অ্যাবাউট ডেমোক্রেসি, গণতন্ত্র নিয়ে, রুল অফ ল, আইনের শাসন নিয়ে, গুড গভর্নেন্স, সুশাসন নিয়ে, অ্যাকাউন্টেবিলিটি অফ পাবলিক ইনস্টিটিউশন। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? জবাবদিহিতা। এই যে পাবলিক ইনস্টিটিউশন বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর জবাবদিহিতা সম্পর্কে। ইন্টিগ্রিটি ইন দ্য লিডারশিপ। ইন্টিগ্রিটি ইন দ্য লিডারশিপ মানে হচ্ছে সৎ নেতৃত্ব। ইন্টিগ্রিটি মানে সততা, মানে সৎ যেটা বলা হয়। ইন দ্য লিডারশিপ মানে সৎ নেতৃত্ব নিয়ে। ফ্রি মিডিয়া, স্বাধীন গণমাধ্যম নিয়ে, এটসেট্রা ইত্যাদি নিয়ে। ইন বাংলাদেশে এগুলো নিয়ে আমরা কিন্তু সবাই আশা হারিয়ে পেয়েছিলাম। আবার এই বাক্যটা অনেস্টলি সততার সঙ্গে বলতে গেলে উই হ্যাড অল, আমরা সকলেই লস্ট, হারিয়েছিলাম, হোপ, আশা, অ্যাবাউট ডেমোক্রেসি, গণতন্ত্র নিয়ে, রুল অফ ল, আইনের শাসন নিয়ে, গুড গভর্নেন্স মানে হচ্ছে সুশাসন নিয়ে, আর কি নিয়ে? অ্যাকাউন্টেবিলিটি অফ পাবলিক ইনস্টিটিউশন, সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো জবাব দিতে সম্পর্কে। ইন্টিগ্রিটি ইন দ্য লিডারশিপ, সৎ নেতৃত্ব নিয়ে। ফ্রি মিডিয়া, স্বাধীন গণমাধ্যম নিয়ে, এটসেট্রা ইত্যাদি ইন বাংলাদেশ। এগুলো আমাদের দেশে ছিল না বলেই হয়, এগুলো আমাদের হতাশ করে ফেলেছিল, সেগুলো বলা হচ্ছে। আমরা এগুলো আশা হারিয়ে ফেলেছিলাম যে আমরা বোধহয় কোনো পাবো না এগুলো। দ্য অনলি ওয়ে, একমাত্র যে পথটা, বোধহয় চমৎকার কথা বলেছেন সম্পাদক। দেখুন, দ্য অনলি ওয়ে, একমাত্র যে পথ, ফরওয়ার্ড মানে সামনে যাবার একমাত্র পথ, ওয়াদ ছিল সিকোপ্যান্সি মানে চাটুকারিতা বা চ্যামচাম, আর কি ছিল? অ্যান্ড করাপশন, আর দুর্নীতি। এই দুটা পথ দিয়ে আপনি সামনের পথে এগোতে পারতেন। দ্য অনলি ওয়ে, একমাত্র পথ, দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড, যে সামনে যাবার যে একমাত্র পথ, ওয়াদ ছিল সিকোপ্যান্সি চাটুকারিতা, অ্যান্ড করাপশন, আর কি ছিল? দুর্নীতি ছিল। এই দুটা জিনিস ছিল। অপশনস, পথ ছিল দুইটা, ওয়ার ছিল, সে পথগুলো কি কি? অপশনস মানে পথ বা উপায়। আপনি যদি বড় হতে চান, দুটা পথ ছিল। এটা কি? লিক অর ফেল, হয় চাটো নাহলে পূরণ করো। লিক মানে চাটা, আর ফিল মানে পূরণ করা। মিনিং, এর অর্থ হচ্ছে ইদার হয় চাটো, লিক দেয়ার ফিট, তাদের পায়ের তালু, অর অথবা ফিল দেয়ার পকেট, অথবা তাদের পকেট ভরাট করো। এই দুইভাবে আপনি সামনে এগোতে পারতেন। অপশনস আর ওয়ার, যে পথগুলো আমাদের সামনে ছিল, অপশনস মানে পথ, ওয়ার ছিল লিক অর ফিল, হয় চাটো নাহলে পূরণ করো। মিনিং, এর অর্থ ইদার লিক দেয়ার ফিট, হয় তাদের পা চাটো, আর ফিল দেয়ার পকেট, অথবা তাদের পকেটটা পূরণ করো। এরপর দিই স্টুডেন্টস, ছাত্ররা, অ্যান্ড সিটিজেন্স, নাগরিকেরা, টুগেদার, একসঙ্গে, হ্যাভ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাচ্ছে। হ্যাভ টোটালি, তারা সম্পূর্ণভাবে, অ্যান্ড এবং আনবিলিভেবলি এবং অবিশ্বাস্যতার সাথে চেঞ্জড, পরিবর্তন করেছে। এই যে হ্যাভের পরে ভি3 হয়, মজার ব্যাপার হচ্ছে এই ভি3 এবং হ্যাভের মাঝখানে অ্যাডভার্বগুলো বসে। এই যে টোটালি অ্যান্ড আনবিলিভেবলি, এটা অ্যাডভার্ব, এটা বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স। তারা টোটালি অ্যান্ড আনবিলিভেবলি চেঞ্জ, তারা পরিবর্তন করেছে সম্পূর্ণভাবে এবং অবিশ্বাস্য পরিবর্তন করে। দ্য সিনারিও, দ্য সিনারিও মানে কি? এই যে দৃশ্যপট, যে দৃশ্যপট আমরা দেখলাম যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কোনো কিছু ছিল না, মানুষের এবং হয় চাটো না হলে পকেট পূর্ণ করো,
এইটার একটা দৃশ্য বাংলাদেশে গড়ে উঠেছিল, আর এটার পরিবর্তন ঘটাইছে কে? ছাত্র জনতা। তাই বলছি স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন, ছাত্র জনতা অথবা ছাত্র এবং নাগরিকেরা টুগেদার একসঙ্গে হ্যাভ টোটালি, তারা সম্পূর্ণভাবে অ্যান্ড এবং আনবিলিভেবলি অবিশ্বাস্যভাবে চেঞ্জড পরিবর্তন করেছে দ্য সিনারিও এই দৃশ্যপট। দে হ্যাভ, এখানে হ্যাভ আছে মানে পারফেক্ট টেন্স আসবে। ফোর্সিবলি, তারা শক্তি দিয়ে, ওপেন্ড কি করেছে? তারা উন্মুক্ত করেছে। এখানে এই যে হ্যাভ আর এই যে ওপেন, এগুলোর মাঝখানে অনেক সময় কি বসে? অ্যাডভার্ব বসে। এটা অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয় এটাকে। দে হ্যাভ ফোর্সিবলি, তারা একদম শক্তি দিয়ে, জোর দিয়ে, ওপেন্ড উন্মুক্ত করেছে, খুলেছে অল দ্য ডোর, সমস্ত দরজাগুলি তারা খুলে ফেলেছে। দ্যাট ওয়ার ফার্মলি, যেগুলো ফার্মলি মানে কি? একদম শক্তভাবে শার্ট লাগানো ছিল, যে দরজাগুলো শক্তভাবে লাগানো ছিল। না ছিল গণতন্ত্র, না ছিল এইটা, না ছিল সেইটা, বাট কিন্তু, বাট মানে ছাড়া, ফর দ্য ল্যাকিস, দালালদের জন্য ছাড়া। এখানে বাট মানে ছাড়া, ফর মানে জন্য, দ্য ল্যাকিস মানে দালাল। যেহেতু এটা এডিটোরিয়াল সম্পাদকীয়, সুতরাং এখানে নতুন নতুন ওয়ার্ডের ব্যাপার ঘটছে। ল্যাকি মানে দালাল, পাস্ট টেন্স বহু বছরের জন্য লাকিস লেখা আছে, লাকিস। তাহলে কি বললাম? বলা হচ্ছে দেখুন, দালালদের ছাড়া সবার জন্য শক্তভাবে এই দরজাগুলো বন্ধ ছিল, আর এগুলো তারা খুলে ফেলেছে এই ছাত্র জনতা। দে হ্যাভ ফোর্সিবলি, তারা একদম শক্তি দিয়ে, ওপেন উন্মুক্ত করেছে, খুলেছে অল দ্য ডোর, সব দরজাগুলোই, দ্যাট ওয়ার ফার্মলি শাট, যেগুলো একদম শক্তভাবে লাগানো ছিল, বাট ফর দ্য ল্যাকিস, দালালদের জন্য ছাড়া, দালালদের জন্য ছাড়া। ওখানে সাধারণ মানুষের জন্য দরজা উন্মুক্ত ছিল না, যারা দালাল তারাই শুধু যেতে পারতো, এই কথা বলছে। সাডেনলি, হঠাৎ করেই, উই আর ইবল, ইবল মানে সক্ষম হওয়া, উচ্চারণ দুই ভাবে হয়, এই বলা হয়, আমেরিকান প্রনাউন্সিয়েশন ইবল, ব্রিটিশটা এইবল। সাডেনলি হঠাৎ করে, উই আর ইবল, আমরা সক্ষম হয়েছি, টু ব্রিথ শ্বাস নিতে, উন্মুক্ত বাতাস নিতে, এগেন আবারও, অ্যান্ড ড্রিম স্বপ্ন দেখতে, এগেন আবারও, আমরা আবারও নিঃশ্বাস নিতে, স্বপ্ন দেখতে আবারও সক্ষম হয়েছি। স্যাডেনলি মানে হঠাৎ করে, উই আর এবল আমরা সক্ষম হয়েছি, টু ব্রিথ শ্বাস নিতে, এগেন আবারও, অ্যান্ড ড্রিম এগেন আবারও স্বপ্ন দেখতে। বাট কিন্তু, ড্রিমস আর জাস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ দে আর ফ্রেজাইল। কঠিন একটা শব্দ বাক্য, রাইটার লিখছেন এখানে, সম্পাদক। উনি বলছেন যে স্বপ্ন তো যেমন সুন্দর তেমনি আবার করে ভঙ্গুরও বটে। স্বপ্নের জন্য মানে দ্রুত ভেঙেও যায়। বাট ড্রিমস আর জাস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ দে আর ফ্রেজাইল। ফ্রেজাইল মানে ভঙ্গুর, মানে ড্রিম যেমন সুন্দর তেমনি আবার ফ্রেজাইল, ভেঙেও যায় কিন্তু, তাই না? বাস্তব হওয়ার আগেই সেটা বলছে। উনি সতর্ক করছেন আগে সবাইকে, সেটা উনি লিখছেন এর মাধ্যমে। ইভেন্টস ঘটনাসমূহ আর টেকিং প্লেস, এখানে টেক প্লেস মানে ঘটা, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কিছু ঘটনা ঘটছে সেগুলি তিনি উল্লেখ করছেন। ইভেন্টস এমন ঘটনাগুলো আর টেকিং প্লেস ঘটছে, দ্যাট আর লাইকলি টু মেক দ্য ফুলফিলমেন্ট অফ আওয়ার ড্রিমস মোর ডিফিকাল্ট দ্যান দে অট টু বি। উনি বলছেন যে এমন এমন ঘটনা ঘটছে, দ্যাট আর লাইকলি টু বি মেক দ্য ফুলফিলমেন্ট অফ আওয়ার ড্রিমস মোর ডিফিকাল্ট। মোর ডিফিকাল্ট মানে আরো কঠিন। বলছে যে আমাদের যে স্বপ্ন, মেক মানে করা, দ্য ফুলফিলমেন্ট মানে পূরণ করা, অফ আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নগুলোকে পূরণ করা কঠিন হয়ে পড়ছে, দেন যে দে অট টু বি তাদের যেরকম কঠিন হওয়া উচিত, মানে যেরকম হওয়া উচিত ছিল তার চাইতে বেশি কঠিন হয়ে পড়ছে। অট মানে উচিত, বি মানে হওয়া, অট টু মানে হওয়া, বি অট টু মানে উচিত, বি মানে হওয়া উচিত, মানে দেন মানে চেয়ে, মানে যতটুকু হওয়া উচিত এগুলো কঠিন, তার চেয়ে অনেক কঠিন মনে হচ্ছে। দেখুন, ইভেন্টস আর টেকিং প্লেস বলছে কি, উনি কি বলছে দেখেন, যে ইভেন্টস আর টেকিং প্লেস, ইভেন্টস আর টেকিং প্লেস, তো ঘটনাগুলো ঘটছে, দ্যাট আর লাইকলি টু যেগুলো মানে টু মেক দ্য ফুলফিলমেন্ট অফ আওয়ার ড্রিমস আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করা মোর ডিফিকাল্ট কঠিন করে ফেলছে, দেন দে অট টু বি তারা যেরকম হওয়া উচিত ছিল তার চেয়ে বেশি কঠিন হয়ে পড়ছে। এরপর দেখুন, দেয়ার আর অকারেন্সেস কিছু ঘটনা ঘটছে। এই যে দেয়ার এর পর এখানে আর হবে না ইজ হবে, এটা নির্ভর করবে এর উপরে। এটা বহু বচন, তাই এখানে আর হলো, এক বছর হলে কি ইজ হতো। দেয়ার আর অকারেন্সেস ঘটনা ঘটছে, দ্যাট আর আননেসেসারি যেগুলো
অপ্রয়োজনীয়ভাবে বা অপ্রত্যাশিতভাবে বলতে পারি, আননেসেসারি মানে রেইজিং কোয়েশ্চেন্স, যেগুলো কিন্তু প্রশ্ন সৃষ্টি করছে, রেইজ মানে উঠানো, প্রশ্ন উঠাচ্ছে, সেই ঘটনাগুলো কি অপ্রয়োজনীয়ভাবে বা অপ্রত্যাশিতভাবে প্রশ্ন উঠাচ্ছে অ্যাবাউট দি ইন্টারিম গভর্নমেন্ট। এই যে ইন্টারিম মানে কি, ইন্টারিম মানে অন্তর্বর্তীকালে যে সরকারটা রয়েছে সে সম্পর্কে প্রশ্ন উত্থাপন করছে, এবং ক্রিয়েটিং সৃষ্টি করছে ডাউটস মানে সন্দেহ সৃষ্টি করছে অ্যাবাউট ইটস এফিক্যাসি, এর যে কার্যকারিতা সে সময়। এফিক্যাসি মানে কার্যকারিতা, আমেরিকান প্রনাউন্সিয়েশন এফিক্যাসি, এটা উচ্চারণে হবে এফিক্যাসি, কার্যকারিতা সম্পর্কে। তাহলে খেয়াল করুন যে এমন ঘটনা ঘটছে যে জন্য কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার সম্পর্কে অনেক প্রশ্ন উঠছে, তাদের কার্যকারিতা নিয়ে সন্দেহ হচ্ছে, তাই না? আমরা দেখি এগুলো দেয়ার আর অকারেন্সেস, কিছু ঘটনা ঘটছে দ্যাট আর আননেসেসারি, যেগুলো অপ্রয়োজনীয়ভাবে রেইজিং উঠাচ্ছে কোয়েশ্চেন্স, প্রশ্ন উঠাচ্ছে, রেইজ মানে উঠানো, অ্যাবাউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে মানে অন্তর্বর্তীকালীন সরকার সে সম্পর্কে, অ্যান্ড ক্রিয়েটিং ডাউটস, আর সন্দেহ সৃষ্টি করছে অ্যাবাউট এফিক্যাসি, এর যে কার্যকারিতা সে সম্পর্কে। দিস আর হ্যাপেনিং, এগুলো ঘটছে। কোথায় ঘটছে ঘটনাগুলো? বদউইদের সিস্টেম, সরকারি সিস্টেমের মধ্যেই, এই যে কেয়ারটেকার মানে যে ইন্টারিম গভর্নমেন্ট সিস্টেম যেটা সরকার পদ্ধতি, সেই সিস্টেমের মধ্যে, অ্যান্ড আউটসাইড, বাইরেও ঘটছে। এই ঘটনা দুদিকেই ঘটছে, ভিতরেও ঘটছে বাইরেও ঘটছে। আমরা এবার দেখি, এখানে মাহফুজ আলম বলছেন উই স্টার্ট উইথ দ্য পুলিশ, আমরা পুলিশ দিয়ে শুরু করি ব্যাপারটা, উই স্টার্ট উইথ দ্য পুলিশ। দেখি তো কি হয়, ইফ এনি স্টেট ইনস্টিটিউশন, যদি কোনো স্টেট ইনস্টিটিউশন মানে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কন্ট্রিবিউটেড অবদান রেখে থাকে, কন্ট্রিবিউট মানে অবদান রেখেছিল, তো ব্রিং ডাউন মানে কি, ব্রিং ডাউন মানে ধ্বংস করা, আর কন্ট্রিবিউটের পর প্রিপোজিশন টু বসে, টু এর পরে আইন যুক্ত হয়। কন্ট্রিবিউটেড টু ব্রিংইং ডাউন মানে ভেঙে ফেলতে, দ্য ওল্ড রেজিম সেই পুরনো শাসন আমল মানে হাসিনা শাসন আমল, ইট ওয়াজ পুলিশ, সেটা ছিল পুলিশ। এখানে বলা হচ্ছে যে পুরনো যে শাসন ব্যবস্থা মানে ধ্বংস করতে যদি কেউ অবদান রেখে থাকে, আর সেটা ছিল পুলিশ। ইফ এনি স্টেট ইনস্টিটিউশন, যদি কোনো প্রতিষ্ঠান, এখানে বলা হচ্ছে অবদান রেখে থাকে কি করতে, কন্ট্রিবিউটেড টু ব্রিং ডাউন মানে কি ভেঙে ফেলতে, অপদস্থ করতে, চুরমার করতে, দ্য ওল্ড রেজিম এই পুরনো যে শাসন ব্যবস্থা সেটাকে, ইট ওয়াজ পুলিশ, সেটা ছিল পুলিশ। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান যদি করে থাকে সেটা পুলিশ ইনস্টিটিউশনে করেছিল। দে ওয়ার ইউজ, তাদেরকে ব্যবহার করা হয়েছিল, বাই দি দেন রুলিং আওয়ামী লীগ, তৎকালীন এই যে রুলিং আওয়ামী লীগ মানে কি যে শাসক আওয়ামী লীগ, তাদের দ্বারা এটা ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইটস অন এক্সটেনশন, এর একদম অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে বা এর একটা অংশ হিসাবে, মনে হচ্ছে দলেরই একটা অংশ, এই হিসাবে এই পুলিশকে ব্যবহার করতো। তাহলে কি হতো, দে ওয়ার ইউজড বাই দি দেন রুলিং আওয়ামী লীগ, এগুলো ব্যবহার করা হতো তৎকালীন রুলিং আওয়ামী লীগ দ্বারা, এদের ব্যবহার করা হতো অ্যাজ ইটস অন এক্সটেনশন, নিজের একটা মানে দলের একটা অংশ হিসাবে। বাট কিন্তু লেটার পরে কিন্তু তারা মানে তারা লেটার পরে বিকেম হয়ে গেল ফ্র্যাঙ্কেনস্টাইন একটা স্বেচ্ছাচারী প্রতিষ্ঠান হিসাবে, এবং ইমপ্লিমেন্টেড তারা কার্যকরী করতো দেয়ার অন এজেন্ডা, নিজের মানে এজেন্ডাকে, তাদের নিজের যে বিষয় তারা কেমনে কি করবে সেই বিষয়ে এটা তারা কি করতে লাগলো, তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে লাগলো, কার্যকরী করতে লাগলো। আওয়ামী লীগ একে দল হিসেবে করতো, পরবর্তীতে এরা স্বেচ্ছাচারী প্রতিষ্ঠান হয়ে গেল, আর তখনই তারা নিজের ইচ্ছা মতো কাজ করতে শুরু করলো। বাট দে লেটার, কিন্তু পরে বিকেম হলো ফ্র্যাঙ্কেনস্টাইন মানে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠান, অ্যান্ড ইমপ্লিমেন্টেড কার্যকরী করতো দেয়ার অন এজেন্ডা, তাদের নিজের এজেন্ডা। অ্যাজ যেহেতু দ্য সেইং গোজ, যেহেতু প্রবাদে বলছে, সেইং মানে প্রবাদ, গোজ মানে বলে, এখানে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, পুরানো অভ্যাস বদলায় না বললেই চলে। খেয়াল করে দেখুন, পুলিশের একটা অভ্যাস আছে কিন্তু। সো তাই নাও এখন দ্যাট দ্য পুলিশ আর অপারেটিং, যে পুলিশগুলো এরা কাজ করছে আন্ডার দ্য নিউ রেজিম, এই নতুন শাসনরা মানে রাজত্বকালে মানে ডক্টর ইউনূসের আমলে, দে আর ডুইং সো, তারা সেটা করেই যাচ্ছে, ইন দ্য ভেরি সেম ওয়ে, একইভাবে,
দ্যাট দে ডিড যেটা তারা করতো বিফোর পূর্বে। অ্যাবিউজ অপব্যবহার করছে দ্য ল কাকে আইনকে ইন ইমপ্লিমেন্টিং ইট এটাকে কার্যকরী করতে, মানে ওদের ইচ্ছা মতো কার্যকরী করতে আইনের অপব্যবহার করতো এটা বলছে। সো তাই নাও এখন দ্যাট দ্য পুলিশ যে পুলিশ আর অপারেটিং কাজ করছে আন্ডার দ্য নিউ রেজিম এই নতুন শাসন আমলে দে আর ডুইং সো তারা করে যাচ্ছে ইন দ্য ভেরি সেম ওয়ে একইভাবে দ্যাট দে ডিড যেভাবে তারা করতো বিফোর পূর্বে। অ্যাবিউজ দ্য ল তারা আইনের অপব্যবহার করতো ইন ইমপ্লিমেন্টিং ইট এটা কার্যকরী করতে গিয়ে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।